একবার ভাবুন তো, আমাদের রোজকার জীবনের খুব সাধারণ এবং নিত্য প্রয়োজনীয় একটা জিনিস যদি হঠাৎ করে বহুমূল্য রত্নের মতো দামি হয়ে যায়, তাহলে পরিস্থিতি কেমন দাঁড়াবে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই মজার বিষয়টা নিয়ে কথা বলবো। আজ আমরা অত্যন্ত জনপ্রিয় সফটুনসের তরল সোনা নামের দারুণ একটা অ্যানিমেশন স্কিটের গভীরে যাব। আমরা দেখব কিভাবে একটা সাধারণ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে আস্ত একটা সামাজিক স্যাটায়ার তৈরি করে ফেলা যায়। ভাবতে অবাক লাগে, তাই না? পাড়ার ওই চেনা পেট্রোল পাম্পটা যদি হঠাৎ করে আস্ত একটা গয়নার দোকান হয়ে ওঠে, তখন ঠিক কী অবস্থা হতে পারে? হ্যাঁ, এই অদ্ভুত আর অবাস্তব আইডিয়াটাই হলো এই গল্পের মূল ফোকাস। দৈনন্দিন জীবনে জিনিসপত্রের দাম বাড়লে আমাদের যে নাভিশ্বাস ওঠে, ঠিক সেটাকেই ভিত্তি করে এই দুর্দান্ত কমেডি আর স্যাটায়ারের জন্ম হয়েছে। স্কিটের নাম তরল সোনা, ইংরেজিতে যাকে বলা যায় লিকুইড গোল্ড। এই নামটার মধ্যে একটা চরম রূপক বা মেটাফর লুকিয়ে আছে। পেট্রোল বা জ্বালানির দাম যখন আকাশ ছোঁয়া, তখন তাকে ঠিক এই নামেই ডাকা হচ্ছে। পুরো গল্প জুড়েই একটা হাস্যকর অথচ চরম অতিরঞ্জিত সুর বজায় রাখা হয়েছে, যেখানে তেলের এক একটা ফোঁটাকে রীতিমতো বহুমূল্য হীরের টুকরোর চেয়ে কোনো অংশে কম মনে করা হয়নি। গল্পের চরিত্রগুলোর পাগলাটে মানসিক অবস্থা দেখলে রীতিমতো হাসি পায়। এই যেমন একটা সংলাপ, মেকানিকের কাছে নিয়ে যাও, তেল চেক করো, আর হ্যাঁ, কড়া পাহারা দাও। এই কথাগুলোর মধ্যে দিয়ে যে অদ্ভুত অস্থিরতা আর পারিবারিক নাটকের সৃষ্টি হয়, সেটা আমাদের সরাসরি বুঝিয়ে দেয় পুরো স্কিটের এনার্জি লেভেলটি কতটা তুঙ্গে। আর এই হাসির মাত্রাটা একেবারে চরমে পৌঁছায় যখন আমরা ৫,০০০ টাকার এই হাস্যকর অঙ্কটা দেখি। গল্পে পেট্রোলের দামের এই বিশাল ফিগারটা আসলে নির্মাতাদের একটা ব্রিলিয়ান্ট কমেডিক হাতিয়ার। এই চরম অতিরঞ্জন বা হাইপারবোল আমাদের মনে করিয়ে দেয় প্রবল অর্থনৈতিক চাপের মুখে মানুষের কল্পনা ঠিক কতটা অদ্ভুতভাবে কাজ করতে পারে। এবার আসা যাক আমাদের প্রথম বিভাগে, দ্য রিঅ্যাকশনস, অর্থাৎ গার্ডিং দ্য ট্যাঙ্ক। এখানে খুব সুন্দর একটা বৈপরীত্য বা কন্ট্রাস্ট তৈরি করা হয়েছে। ভেবে দেখুন, বাস্তবে আমরা কোনো চিন্তা ছাড়াই খুব সাধারণভাবে পাম্পে গিয়ে তেল ভরি, অথচ এই স্যাটারে দেখানো হচ্ছে গাড়ির তেলের ট্যাঙ্কে একেবারে ব্যাংকের ভল্টের মতো কড়া পাহারায় রাখা হয়েছে। আর আমাদের সাধারণ জীবনের সাথে এই অতিরঞ্জিত পরিস্থিতির বৈপরীত্যটাই দারুণভাবে পুরো গল্পের হাস্যরসকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। চরিত্রগুলোর এই অদ্ভুত কাণ্ডকারখানাগুলো যদি একটু বিশ্লেষণ করা যায়, তাহলে দারুণ কয়েকটা ধাপ চোখে পড়বে। প্রথমে কি হচ্ছে? ভয়ে রীতিমতো বাইক লুকিয়ে ফেলা হচ্ছে। এরপর মেকানিক তেল চুরি করছে কিনা তা নিয়ে চরম সন্দেহ করা। আর সবশেষে তেলের প্রতিটি বিন্দুকে হীরের মতো দামি মনে করে আগলে রাখা। এই চরম পাগলামি আর সাবধানতাগুলো অভাবনীয়ভাবে মজাদার। আলোচনার দ্বিতীয় অংশ, দ্য মেকানিক্স অফ স্যাটায়ার। এখন প্রশ্ন হলো, এই কমেডিটা এত দারুণভাবে কাজ করছে কিভাবে? এর পেছনে কয়েকটা নির্দিষ্ট উপাদান আছে। চরম অতিরঞ্জিত আতঙ্ক, আমাদের সবার খুব চেনা পারিবারিক ঝগড়া, দৈনন্দিন ব্যবহারের সাধারণ জিনিসকে হঠাৎ করে বিলাসবহুল মনে করা, আর অত্যন্ত দ্রুতগতির গল্প বলার স্টাইল। এই খুব সাধারণ টুলগুলো সুনিপুণভাবে ব্যবহার করেই নির্মাতারা একটা হালকা চালের গল্পকে অত্যন্ত তীক্ষ্ণ একটা স্যাটায়ারে পরিণত করেছেন। গল্পের একটা জায়গায় কিন্তু পূর্বতন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নাম উঠে এসেছে। এখানে একটা বিষয়ে খুব স্পষ্টভাবে বুঝে নেওয়া দরকার। নির্মাতারা এখানে কিন্তু কোনো রাজনৈতিক পক্ষ বা অবস্থান নেননি, বরং একটা নির্দিষ্ট অর্থনৈতিক সময়কালকে বোঝানোর জন্য, অর্থাৎ একটা টাইম মার্কার হিসেবেই এ নামটা ব্যবহার করা হয়েছে। এটা সম্পূর্ণ নিরপেক্ষ এবং শুধুমাত্র গল্পের প্রেক্ষাপট বোঝানোর প্রয়োজনেই করা। এবার আমরা ঢুকছি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগে, কমেডি কাভারিং ইকোনমিক অ্যাংজাইটি। এখানে একটা খুব স্বাভাবিক প্রশ্ন ওঠে, এই চরম অবাস্তব আর হাস্যকর গল্পটা কেন আমাদের সবাইকে এত গভীরভাবে ছুঁয়ে যায়? এর উত্তর আসলে লুকিয়ে আছে আমাদের সবার দৈনন্দিন জীবনে। মুদ্রাস্ফীতি আর জীবনযাত্রার ব্যয় নিয়ে আমাদের যে সত্যিকারের গভীর দুশ্চিন্তা রয়েছে, এই জোকসগুলো ঠিক সেই দুর্বল জায়গাটিতেই খুব হালকা চালে আঘাত করে। এই ব্যাপারটা যদি আমরা একটু পাশাপাশি রেখে তুলনা করি, তাহলে দেখব একদিকে যেমন এই স্কিটে কমেডির অতিরঞ্জনের মাত্রা অত্যন্ত বেশি,
ঠিক তেমনি অন্যদিকে সাধারণ মানুষের অর্থনৈতিক দুশ্চিন্তার মাত্রাও কিন্তু বাস্তব জীবনে সমানভাবে হাই। এই দুটো বিষয় যখন একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলে যায়, ঠিক তখনই এই ধরনের স্যাটায়ার সবচেয়ে বেশি বাস্তবসম্মত আর কার্যকরী হয়ে ওঠে। পেট্রোল পাম্প নিয়ে এই মজার জোকসগুলোর আড়ালে আসলে লুকিয়ে আছে এক সর্বজনীন অর্থনৈতিক সত্য। বলা যেতে পারে এই পুরো স্কেটটা আমাদের সমাজের জন্য একটা প্রেশার ভ্যালভের মতো কাজ করে। মুদ্রাস্ফীতির কারণে তৈরি হওয়া যে যন্ত্রণা আর মানসিক চাপ, তাকে অত্যন্ত সুকৌশলে আমাদের সবার সম্মিলিত হাসিতে রূপান্তরিত করে দেয় এই তরল সোনা। তাহলে সবশেষে একটা বেশ মজার কিন্তু ভাবনার বিষয় রেখে আজকের এই আলোচনা শেষ করা যাক। আজ এই গল্পে পেট্রোল তরল সোনা হয়ে উঠেছে ঠিকই, কিন্তু কে জানে আমাদের দৈনন্দিন ব্যবহারের আর কোনো সাধারণ জিনিসটা হয়তো আগামীকালে তরল সোনা হয়ে উঠবে। কি মনে হয়? এই প্রশ্নটা রইল। আশা করা যায় আজকের এই বিশ্লেষণটি আমাদের চারপাশের এই ধরনের ডিজিটাল মিডিয়া আর স্যাটায়ারগুলোকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে।